সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। সূচক এখনও ঋণাত্মক রয়েছে। লেনদেনের ক্ষেত্রে দর বৃদ্ধি এবং কমার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, তবে লেনদেনের গতি ভালোই রয়েছে। গত কয়েক কার্যদিবসের মতোই রয়েছে লেনদেনের গতি। এখন পর্যন্ত ৫৫০ কোটি টাকার মতো লেনদেন হয়ে গিয়েছে ঢাকা শেয়ার বাজারে। এছাড়া দর্শক, আপনারা জানেন গত ৭ কার্যদিবস যদি আমরা দেখি, এর মধ্যে প্রথম ৪ কার্যদিবস টানা ঊর্ধ্বমুখী প্রবণতার পর আমরা দেখেছি ২ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল এবং আজও কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে। তবে এর মধ্যে লেনদেনের গতি ভালো রয়েছে। গতকাল দিন শেষে সূচকের অবস্থান ছিল ৫,৩১৭ পয়েন্টে। আমরা আজ কিছু ডিভিডেন্ড এসেছে, ডিভিডেন্ডের খবরগুলো আপনাদের কাছে তুলে ধরবো। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ গোটা পুঁজিবাজারকে ঢেলে সাজানো হবে এবং এছাড়া পুঁজিবাজারে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে। এবং মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সংসদে বিএসইসি সংশোধন বিল ২০২৬-এর আলোচনাকালে এসব প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, বিএসইসি সহ পুঁজিবাজারকে ঠেলে সাজানোর জন্য বেশ কিছু পরিকল্পনা উত্থাপন করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখছি গত কয়েক কার্যদিবস যাবৎ লেনদেনের গতি কিন্তু ১,০০০ কোটি টাকার কাছাকাছি এসেছে। গত ৭ কার্যদিবসে আমরা দেখেছি ২ কার্যদিবস ১,০০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। লেনদেন যখন আরও বেড়ে যাবে তখনই বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরে পাবে, কারণ সূচকের মুভমেন্ট দেখে মনে হচ্ছে এখনও পুঁজিবাজারে পুরোপুরি আস্থা ফিরে আসেনি। কারণ আমরা গত ৪ কার্যদিবসে যদি দেখি একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা, তাও ৫০ পয়েন্টের বেশি উঠতে পারেনি পুঁজিবাজার। গত ২ কার্যদিবস সূচক ৮ পয়েন্ট করে কমছে। অর্থাৎ পুঁজিবাজারে যে উত্থান পতন রয়েছে এটি খুবই মিনিমাল লেভেলে রয়েছে। লেনদেন হচ্ছে কিন্তু দর বৃদ্ধি এবং কমাটা খুব একটা বেশি হচ্ছে না। সব কিছু মিলে পুঁজিবাজারে এখন মিশ্র প্রবণতা রয়েছে। আমরা আজকে যে সকল কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আজকে সব মিলে আমরা দেখতে পাচ্ছি প্রায় ১১টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে, এর মধ্যে ২টি কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আমরা ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে যে কোম্পানিটি রয়েছে এটি হচ্ছে ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক ২০২৫ সমাপ্ত অর্থ বছরের জন্য ১৫% ক্যাশ ডিভিডেন্ড, ১৫% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং এই কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ৩৮ পয়সা। পূবালী ব্যাংকের পরে উত্তরা ব্যাংক রয়েছে। উত্তরা ব্যাংক ৫% ক্যাশ ডিভিডেন্ড, ২৫% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ইপিএস দাঁড়িয়েছে ৬ টাকা ৮ পয়সা। বিজিআইসি অর্থাৎ বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ১৫% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৫১ পয়সা। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১২% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৪২ পয়সা। ব্যাংক এশিয়া আজ ডিভিডেন্ড দিয়েছে ৮.৫০% ক্যাশ, ৮.৫০% স্টক। ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ১৮ পয়সা। এবং এই বছর আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ব্যাংকগুলো ভালো করেছে তাদের মুনাফা কিন্তু গত বছরের তুলনায় বেড়েছে। অর্থাৎ ভালো ভালো ব্যাংকগুলোর মুনাফার পরিমাণও বেড়েছে, ডিভিডেন্ড ঘোষণার ক্ষেত্রে আমরা দেখেছি সামঞ্জস্য রেখেছে। এরপর রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১২% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ১৪ পয়সা। ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স ১০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১৩ পয়সা। সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক অর্থাৎ এসবিএসি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে, যদিও ইপিএস পজিটিভ রয়েছে 0.01 অর্থাৎ ১ পয়সা ইপিএস পজিটিভ রয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংকও নো ডিভিডেন্ড ঘোষণা করেছে, ৭২ পয়সা রয়েছে ইপিএস। যমুনা ব্যাংক ২৯% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ৫.৯২ অর্থাৎ ৫ টাকা ৯২ পয়সা ইপিএস দাঁড়িয়েছে। সাউথ ইস্ট ব্যাংক ৩% ক্যাশ, ৭% স্টক ডিভিডেন্ড দিয়েছে, ২ টাকা ৫১ পয়সা রয়েছে ইপিএস। এবং আপনারা জানেন ১০% বেশি ক্যাশ ডিভিডেন্ড অথবা স্টক ডিভিডেন্ড অথবা সম্মিলিতভাবে 10% ডিভিডেন্ড দিলেই কোম্পানিগুলো এ ক্যাটাগরিতে স্থান নিয়ে নেয়। এবং আজকের আমরা যে সকল ডিভিডেন্ড দেখলাম এক্ষেত্রে সবকটি ডিভিডেন্ডই 10% বেশি রয়েছে। অর্থাৎ আজকের এই ১১টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে, ২টি প্রতিষ্ঠান নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং এই ৯টি প্রতিষ্ঠানই এ ক্যাটাগরিতে রয়েছে এবং এ ক্যাটাগরিতে এই বছরও থেকে যাবে, যেহেতু 10% বেশি ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে ডিভিডেন্ড মাত্র ঘোষণা করেছে এবং কোম্পানি এজিএম অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে এই ডিভিডেন্ডটি পরিপালন হবে এবং ডিভিডেন্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।
এছাড়া এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজার সূচকের অবস্থান কেমন রয়েছে। কিছুক্ষণ আমরা দেখেছিলাম যে 157টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, 167টি কোম্পানির মতো দর হারিয়েছে। আমরা দেখি এখন পর্যন্ত ট্রেন্ড কিছুটা চেঞ্জ হয়েছে কিনা। গতকাল সূচকের অবস্থান ছিল 5317 পয়েন্ট, আজ এখন পর্যন্ত 21 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5295 পয়েন্টে, অর্থাৎ সূচক এখনও নেগেটিভ রয়েছে এবং গত 2 কার্য দিবসে সূচক কমেছিল প্রায় 8 পয়েন্ট করে। আজ কিন্তু পতনের হার একটু বেশি, আর দেখা যাচ্ছে এখন পর্যন্ত সূচক 21.78 অর্থাৎ প্রায় 22 পয়েন্ট কমে গেছে। গত 2 দিনের ট্রেন্ডের চেয়েও 14 পয়েন্ট বেশি কমে গিয়েছে আজকে সূচক। এখন আমরা দেখে নিব কতগুলো কোম্পানি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, কতগুলো কোম্পানি শেয়ারের দর কমেছে। 127টি কোম্পানি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, 187টি কোম্পানি শেয়ারের দর হারিয়েছে, অপরিবর্তিত রয়েছে 75টি কোম্পানি শেয়ারের দর, অর্থাৎ পুঁজিবাজার নেগেটিভ ট্রেন্ডে যাচ্ছে আজ, এটি বোঝা যাচ্ছে। কিছুক্ষণ আগেও যদি আমরা দেখেছিলাম 157টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছিল, এখন দেখা যাচ্ছে মাত্র 127টি কোম্পানি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে 10-15 মিনিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 30টি কোম্পানি শেয়ারের দর কমে গিয়েছে, অর্থাৎ নেগেটিভ ট্রেন্ডে রয়েছে। আমরা এখন দেখে নিব লেনদেনের গতি কেমন রয়েছে। লেনদেনের গতি আজও যা রয়েছে তাও 850-900 কোটি টাকার মতো লেনদেন হতে পারে। এখন পর্যন্ত দেখা গিয়েছে লেনদেন হয়েছে 600 কোটি টাকা, অর্থাৎ লেনদেনের গতি ভালোই রয়েছে। সব মিলিয়ে 600 কোটি টাকা লেনদেন হয়েছে, এখন পর্যন্ত 1.5 ঘন্টা বাকি রয়েছে। সেই হিসেবে বলা যেতে পারে আজ হয়তো বা 900 কোটি টাকার মতো লেনদেন হতে পারে। এখন আমরা দেখে নিব টপ ট্রেডে কারা রয়েছে। টপ ট্রেডের যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য অপেক্ষা করছি। এর পাশাপাশি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে পুঁজিবাজারকে ঢেলে সাজাবে সরকার। মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে পুঁজিবাজার বিএসসিসি সহ পুরো পুঁজিবাজারকে ঢেলে সাজানো হবে, কিন্তু এর প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না পুঁজিবাজারে লেনদেনের ক্ষেত্রে। অর্থাৎ পুঁজিবাজারে এখনও দেখা যাচ্ছে যে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে। দেখা যাক ডিএসসি টপ ট্রেডে চিত্র একটু ব্যতিক্রম কিনা। আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে 5টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 1টি কোম্পানি দর হারিয়েছে, অর্থাৎ টপ ট্রেড ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ ভালো রয়েছে। এনসিসি ব্যাংক আজ এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় 32 কোটি টাকার মতো লেনদেন হয়ে গেছে, সর্বশেষ লেনদেন হয়েছে 17 টাকা 20 পয়সায়। যমুনা ব্যাংক দ্বিতীয় অবস্থান রয়েছে, 31 কোটি 63 লক্ষ টাকা লেনদেন হয়েছে, সর্বশেষ লেনদেন হয়েছে 25 টাকা 40 পয়সায়। উত্তরা ব্যাংক আজ এখন পর্যন্ত দেখা যাচ্ছে 18 কোটি 84 লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে, সর্বশেষ লেনদেন হয়েছে 25 টাকা 40 পয়সায়। উত্তরা ব্যাংক আজ 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 25% স্টক ডিভিডেন্ড দিয়েছে, অর্থাৎ 30% ডিভিডেন্ড দেওয়া সত্ত্বেও আজ এই কোম্পানিটির দর হারাচ্ছে, 1.17% দর হারিয়েছে এখন পর্যন্ত। বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এটি রয়েছে 4র্থ অবস্থানে, 18 কোটি 23 লক্ষ টাকার লেনদেন হয়েছে, সর্বশেষ লেনদেন হয়েছে 16 টাকা 30 পয়সায়। ডোমিনেন্স স্টিল রয়েছে 5ম অবস্থানে, 17 কোটি 57 লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত, সর্বশেষ লেনদেন হয়েছে 66 টাকায়। আমরা দেখে নিলাম টপ ট্রেডের প্রথম থেকে 5ম অবস্থান পর্যন্ত কারা রয়েছে। এরপর যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি। টপ ট্রেডের জন্য আমরা অপেক্ষা করছি। টপ ট্রেডের পাশাপাশি এখন দেখে নিচ্ছি টপ গেনার। টপ ট্রেডে আমরা প্রথম 5টি প্রতিষ্ঠানই দেখাতে পেরেছি, এখন দেখাচ্ছি ডিএসসি টপ গেনার। টপ গেনার যে সকল 5টি প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট, আজ প্রায় 10% বৃদ্ধি পেয়েছে। আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে, 9.93% বৃদ্ধি পেয়েছে। আলিফ রয়েছে 3য় অবস্থানে, এটি এখন পর্যন্ত 9.80% বৃদ্ধি পেয়েছে। বারাকা পাওয়ার রয়েছে 4র্থ অবস্থানে, 8.11% বৃদ্ধি পেয়েছে। মীর আক্তার রয়েছে 5ম অবস্থানে, এটি 7.71% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিলাম টপ গেনের অবস্থান। এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে এখন পর্যন্ত। ডিএসসি টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে অ্যাপেক্স স্পিনিং, 6.29% দর হারিয়েছে। এসবিএসি ব্যাংক এটি রয়েছে টপ লুজার দ্বিতীয় অবস্থানে, 6.25%। অ্যাপেক্স ট্যানারি রয়েছে 3য় অবস্থানে, 6.22% দর হারিয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক রয়েছে 4র্থ অবস্থানে, 6.12% দর হারিয়েছে। ডেসকো রয়েছে 5ম অবস্থানে, 5.76% দর হারিয়েছে। এর মধ্যে এসবিএসি ব্যাংক নো ডিভিডেন্ড ঘোষণা করেছে, স্ট্যান্ডার্ড ব্যাংক নো ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার ফলশ্রুতিতে এই দুইটি প্রতিষ্ঠানের 6% বেশি দর হারিয়েছে। অর্থাৎ ডিভিডেন্ড ঘোষণা নিয়েও কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আজ পুঁজিবাজারে। যে কোম্পানিগুলো নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এই কোম্পানি তো দর হারাচ্ছেই, এছাড়া আমরা দেখেছি উত্তরা ব্যাংক 30% ডিভিডেন্ড ঘোষণা সত্ত্বেও দর হারিয়েছে এখন পর্যন্ত। সব কিছু মিলে আজ পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতাই অব্যাহত রয়েছে। সপ্তাহের শেষ কার্য দিবসে পুঁজিবাজারে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লেনদেনের গতি ভালো থাকলেও সূচক নেগেটিভ রয়েছে। এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।